আসসালামু আলাইকুম। বাংলাদেশের যারা জনগণ আছেন, যারা বিদেশি যাত্রী, তাকে উদ্দেশ্যে বলছি, ঠিক আছে, যারা ইরাকের সিদ্ধান্ত নইছেন তারা ইরাক কেউ আইসেন না, দালালের পাল্লায় পড়ে কেউ ইরাক আইসেন না। ইরাকের অবস্থা খুবই খারাপ। দালালটা সুন্দর সুন্দর কথা কয়ে ইরাকে পাঠায়, কিন্তু কোম্পানি আছে কথা বলে, কিন্তু আসলে ইরাকে কোনো কোম্পানি নাই, সব সম্পূর্ণ অবৈধভাবে থাকে, ঠিক আছে, কাজ করতে হয়। ইরাকের কাজ খুব কষ্ট, ইরাকের বেতন দেয় না, ঠিক কাজ করি বেতন দেয় না। আমি নিজে এখানে 2 মাস কাজ করেছি, আমাকে কোনো বেতন দেয় না। আমি পাসপোর্ট নিয়ে, আমি খুব কষ্ট করে পাসপোর্ট নিয়ে সেখান থেকে এসেছি। এখন যে আমাকে দেখছেন যে যে পোশাকটা পরে আমরা আছি, আমরা একটা হোটেলে আছি এখন, ঠিক আছে, হোটেলে আসছি কেবল, কিন্তু কতদিন থাকতে পারবো কি থাকতে পারবো না এই কথা বলা যায় না। এখন ভালো আছি, সকালেও ভালো নাও থাকতে পারে, বাইকেরও দিতে পারে। ইরাকের অবস্থা খুবই খারাপ। যারা ইরাকের সিদ্ধান্ত নইছেন, বাংলাদেশের দেশি ভাইরা আমার, যারা ইরাকের সিদ্ধান্ত নইছেন তারা ইরাকে কেউ আসেন না। আমাকে পোশাক দেখে মনে করবেন যে না, ওরা কত সুন্দর সুখে শান্তিতে আছে 4 জন মানুষ, কিন্তু আসলে খুব সুখ না, ভিতরে খুব কষ্ট জ্বালা নিয়ে আছি। কিন্তু এটা একটা কোম্পানির পোশাক, এই একটা মাতামি আমরা কাজ করি। সেই উদ্দেশ্যে বলছি, আপনারা দয়া করে অনুরোধ করে বলছি, আপনারা কেউ ইরাক আইসেন না। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। লাইট